বন্ধুরা নমস্কার। বিষয় চিন্তা নিয়ে কথা। বন্ধুরা, একটি বাংলা চলচ্চিত্রের বেশ প্রচলিত বাক্য ছিল এরকম যে চিন্তার কোনো শেষ নাই, চিন্তা করা বৃথাই তাই। বন্ধুরা, আসলে এটা ব্যঙ্গচ্ছলে এরকম বলা হয়েছে, কিন্তু মূল উদ্দেশ্য ছিল এরকম যে চিন্তার কোনো শেষ নাই, সৎ চিন্তা করো তাই। তার কারণ হলো কি, কখন চিন্তার শেষ হয় না, যখন সেই চিন্তা নেগেটিভ হয়, নাকারাত্মক হয়, সেই চিন্তা শেষ হয় না। ওই জাল বোনার মতো বুনতেই থাকে, একই জায়গায় ঘুরতেই থাকে। আর সৎ চিন্তা হলো কনস্ট্রাকটিভ, এক লাইনে চলে যায়, লাইন অফ প্রোডাকশনের মতো, এক লাইনে। সেখানে মন ক্লান্ত হয় না, মনের মধ্যে কখনো কোনো উদ্বেগ আসে না। এখন প্রশ্ন হলো, এই অবস্থাটা কখন সম্ভব? জ্ঞান আর অভিজ্ঞতা থেকে জ্ঞান হয়। এখন এরও কতগুলো প্রাথমিক শর্ত আছে। স্বার্থপর মন নিয়ে, উদ্দেশ্য প্রণোদিত মন নিয়ে কখনো এটি হয় না। যার মধ্যে যত ত্যাগ সে ডেভেলপ করতে পারবে, ঠিক আছে আমার না হলো অন্যের তো হলো, মন পবিত্র হতে থাকে। আর পবিত্র মন এরকম সৎ চিন্তায় ডুবে থাকে। সে চিন্তাকে একেবারে হাতের মুঠোয় নিয়ে আসে। চিন্তার পেছনে সে দৌড়ায় না, চিন্তাকে সে দৌড় করিয়ে ছাড়ে। যা বলে তাই শোনে। এবার চুপ করে বসে থাকবে, এরকম তার কন্ট্রোল হয়ে যায়। খুব একটা ছোটোখাটো যদি একটা উদাহরণ দিই, যেমন দেখবেন যখন আমরা উড়োজাহাজে করে স্থানান্তরিত হই, যখন এক জায়গা থেকে আর এক জায়গায় যাই, কিংবা উত্তাল সমুদ্র যখন জাহাজে করে পাড়ি দিই, কিংবা ধরুন এরকম যে হয়তো বন্যা হয়েছে, ওই মাঠ ঘাট খানাখন্দর পার হয়ে জীবন বাঁচাতে আমরা রওনা হচ্ছি। ওই মুহূর্তে আমরা কজন বলুন তো ওই চিন্তায় ডুবে থাকি, এই যদি উড়োজাহাজটা ভেঙে পড়ে তাহলে কী হবে, আমার পরিবারের অমুকের কী হবে, তমুকের কী হবে। কিংবা হয়তো ট্রেন যাত্রা করছি, যদি ট্রেনটা যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে কী হবে। কজন মানুষ এইসব চিন্তায় ডুবে থাকি, কিন্তু আমরা বহু মানুষ সেই চিন্তায় ডুবে থাকি। কি সুন্দর, এত উপরে উঠে আকাশ দেখছি, নিচে কিচ্ছু দেখা যাচ্ছে, এনজয় করে জার্নিটাকে। সে ট্রেনে করে গিয়ে এরকম দুশ্চিন্তাগ্রস্ত হয় না। যেটা হবার সেটা হবেই, এটা কারুর হাতে নির্ভর করে না, ভগবান ছাড়া। তিনি যা করাবেন তাই হবে। যারা এটি মেনে নিতে পারেন, জীবনে কখনো তার উদ্বেগ বয়ে নিয়ে বেড়ান না। জান দিয়েছেন তিনি, বড় করেছেন তিনি, ধন দৌলত চিন্তা ভাবনা যা দিচ্ছেন সবই তিনি। আমি যথাস্থান ঠিক মতো পৌঁছবো কিনা সেও তারই ইচ্ছা। এখানে আমার কোনো চিন্তা কাজে দেবে না, ইনস্ট্রুমেন্ট মাত্র। তিনি যেরম বাজাবেন এরম বাজতে বাধ্য আমি। মাঝখান দিয়ে কী হই আমরা, শেষ পর্যন্ত হয়তো মৃত্যু কারুর হয় অবশ্যম্ভাবী, কিন্তু সেই মৃত্যুটাও সুখের হয় না। তার আগ পর্যন্ত চিন্তা করতে করতে একেবারে শেষ হয়ে যায়, ক্যান্সারের মতো কুড়ে খায়। জীবনটাকে সে আর এনজয় করতে পারে না। বহু মানুষ আমাদের শিক্ষা দিয়ে গেছেন, আসলে তারা নিজেকে এক্সাগারেট করবার জন্য নয়, আমাদের শান্তির জন্য, পথ দেখাবার জন্য, নিজের জীবনের অভিজ্ঞতাটুকু, জ্ঞানের কথা শুনিয়ে যায় যে দেখো, জীবন যতটুকু আছে সেটাকে এনজয় করতে শেখো। এনজয় কারা করতে পারে? যারা মনকে পবিত্র করে তুলতে পারে। সব সময় তারা সৎ চিন্তায় ডুবে থাকে, মানুষের কল্যাণে যারা ডুবে থাকে, এমন মানুষ
কোনো মানুষ বুক ঠুকে বলতে পারবে যে আমার দ্বারা কোনো দিন কখনো কোনো মুহূর্তে ভুল হবে না? এই মায়ার জগতে বাস করি আমরা। সত্যতম রজগুণে মায়ার জগতে দৈব হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতান তরন্তিতে। তিনি যদি কৃপা করে মায়ার বাঁধনটুকু কেটে দেন, রাস্তাটুকু ছেড়ে দেন, তবে আমরা মায়ামুক্ত হতে পারি। এই মায়ায় মুক্ত হয়ে মানুষ একেবারে নিষ্পাপ মানুষ, নির্দোষ মানুষ, পবিত্র মানুষ কি জানি কীভাবে একটা অজান্তে ভুল করে বসল। কেউ বুক থেকে বলতে পারে না। কিন্তু যে ইচ্ছা করে ভুল করে উদ্দেশ্যে প্রণোদিতভাবে, তার কোনো মুকুব নেই, তার কোনো মুকুব নেই। একটা কথা যে টু এর ইজ হিউম্যান, মানুষ মাত্র ভুল হয়। কখন? যেটা অনিচ্ছাকৃত হয়, অজান্তে হয়। সেই ভুল থেকে মানুষ শিক্ষা পায়, নিজেকে আরও উন্নত করে তোলে। কারণ একটা ফেলিয়ার, একটা কথা আছে না, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, কনস্ট্রাকটিভ। আর এই ভুল হয়ে গেল অনিচ্ছাকৃত বা অজান্তে, আর ওইটা নিয়ে পড়ে থাকলাম, থাকতে নেই, ওটা নিয়ে পড়ে। সব থেকে বড় জিনিস, তুমি তো ইচ্ছা করে ভুল করনি, কেন ওইটা নিয়ে পড়ে আছো? আগে চলো, আগে চলো। যেটা হয়ে গেছে হয়ে গেছে। তুমি ইউ টেক লেসন ফ্রম দ্যাট মিস্টেক, ফ্রম দ্যাট ফল্ট, so that it should not occur it again. অনেক সময় ভুল মানুষকে পরম সম্পদ দেয়, তাকে অনেক উন্নত করে তোলে। এই জন্য চিন্তা করো, সৎ চিন্তায় ডুবে থাকো। মন, এ আমার কথা নয়, সমস্ত অভিজ্ঞ মানুষের কথায়। সৎ চিন্তায় ডুবে থাকো, চিন্তা তোমার নাগালের মধ্যে চলে আসবে। কনস্ট্রাকটিভ, যে চিন্তায়, যে কাজে দেশ এবং দেশের কল্যাণ হয়, যে কাজে নিজের স্বার্থপরতা দূর হয়, যে কাজে, যে চিন্তায় মানুষ ত্যাগ করতে শেখে, তাতে ডুবে থাকো। এটা সৎ চিন্তা। মানুষ কাজ করে যেমন মরে না, দায়িত্ব নিয়ে মরে না, বেহেড হয় না, বরং যারা ফাঁকিবাজি করার চেষ্টা করে তারাই বেহেড হয়, তারাই মরে। তেমনি সৎ চিন্তা করে কেউ মরে না, কেউ পাগল হয় না, কারোর নার্ভাস ব্রেকডাউন হয় না। কিন্তু যত রকমের আজগুবি চিন্তা নিয়ে, অলিক চিন্তা নিয়ে যারা থাকে, তাদের জীবন ধরো দুর্বিষহ হয়ে ওঠে। নমস্কার বন্ধুরা।